তা আপনাদের শেয়ার করবো। ভাবলাম আমি একলা একলা এত সুন্দর উপভোগ খেলাই করুন, আপনাদের একটু করে দেখাই। আমি যে জায়গায় দাঁড়ায় আছি, আমার সামনে পিছনে সব দিকে দেখি গ্রিন আর গ্রিন, মানে সবুজ। আমার যতদূর চোখ যাইব সব দিকে ধান ক্ষেত, বিশেষ হয় না? দেখছেন এটা কোনো টুর কিনে হয় না, দেখছেন কত দূর কোনো ধান ক্ষেত, এদিকে দেখেন কত দূর কোনো ধান ক্ষেত, দেখছেন? হ্যাঁ, এইদিকে দেখেন কত দূর পর্যন্ত ধান ক্ষেত, কতটা সুন্দর, দেখছেন প্রচুর দূর পর্যন্ত আমার বাড়ির থেকে আদা সব। আর এটা দেখছেন, এটা বলুন তো কি ক্ষেত? মরিচ। মানে ওই যে নতুন যে বিল্ডিংটা উঠতেছে এটা আমাদের, আর এই বিল্ডিংটা আমরা করতেছি। তো আশা করি আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। আর দেখেন কত সুন্দর ঘর, হ্যাঁ গ্রাম অঞ্চলে ঘর হয়ে দেখছেন। এটা হলো মুরগির ফার্ম। আর এখানে আমার এই জায়গায় অনেক পরিচিত, অনেক চিনা। এখানে আমি প্রায় সময় আসতাম। এখানে তাল গাছগুলো দেখছেন, ছোটবেলা যখন গ্রামে থাকতাম তখন ওইখানে তো তাল ধরতো, তখন তাল ধরতো গাছে, তখন পাকতো, যখন পড়তো তখন আমরা কুড়াই আনতাম। সেই দিন তখন নাই, বড় হয়ে গেছি না, এখন তার শেষ মজাগুলো চাইলেও করতে পারবো না। তাই বিয়ে সাথে করে সংসার হয়ে গেলাম, আগে সেই ছোটবেলা মজা নিবি লেগে সব কিছু। এখন আমার একটাই প্ল্যান যে দেশ বিদেশ ঘুরবো। দেশে বিদেশ বাদ দেন, বিদেশ কবে ঘুরবো শিওর নাই, তো দেশে অনেক জায়গায় ঘুরবো, অনেক জায়গায় ট্রাভেল করবো, সব কিছু আপনাদেরকে শেয়ার করে বলবো। কতটা সুন্দর আপনি দেখছেন, আমার সামনে দেখেন, দেখেন এদিকে দেখেন কত সুন্দর। আর দেখেন মানে এটা একটা বাড়ি, বাড়ির পিছনে যে মানে শখ করে গাছপালা লাগায় না, সেই গাছপালা। তো আমিও সেই গাছপালার মাঝখানে বসে আছি। তবে কিছুক্ষণ আগে প্রচুর বাতাস ছিল এখানে। আর ধান, এখানে ধান ক্ষেত লাগাইছে, দেখেন সে ধান ক্ষেতগুলো। প্রচুর ঝড় তুফান শুরু হয়ে গেছে গ্রামে। গ্রামের ঝড় তুফান যখন শুরু হয়, গাছপালা লড়ে, গাছের পাতা জাগিয়ে দেয়। আর আমার মেয়ে আমার জড়া ধরে আছে, দেখছেন কি পরিমাণ বাতাস। মেয়ে আর ধানের খেত, ধানগুলো দেখেন কিভাবে জুটতেছে আর লড়াচড়া করতেছে। আর দেখেন গাছের পাতাগুলো কেমনে লড়তেছে, কতটা সুন্দর তাই না? মানে এই বাতাসটা একদম ফ্রেশ, গায়ে লাগলে গায়েটা একদম শীতল হয়ে যায়, ঠান্ডা লেগে যায় ফেয়ার মধ্যে। মানে দেখেন আর ধানের পাতাগুলো দেখেন কেমন লড়তেছে। কচু গাছগুলো দেখেন, কচু গাছগুলো কিন্তু প্রচুর লড়তেছে বাতাস। দেখেন ধানের পাতাগুলো কি পরিমাণ বাতাস হইলে এভাবে জাগ খায়। তো বৃষ্টি মিষ্টি কিছু হইতেছে না, বাতাস, তারপরে লাস্টে হয়তো একটু বৃষ্টি হইব। আর গাছের পাতাগুলো, আকাশ অবস্থা দেখেন, সুপারি গাছটাও প্রচুর উঁচু তো ঝুলতেছে। আর বাঁশগুলো দেখেন একদম সবাই আলতেছে বুঝলে চলে, প্রচুর বাতাস, এত পরিমাণ বাতাস, গাছের পাতা সব সবাই আলতেছে। আর বলা মানে এই বাতাসের মধ্যে কি পরিমাণ মজা করতেছে দেখছেন। এগুলো ঢাকা পাওয়া যায় না, এগুলো গ্রাম ছাড়া। সুপারি গাছের পাতাগুলো লড়তেছে, গাছের পাতা, আকাশে মেঘ মেঘ ভাব আছে। বাতাসটা থেমে গেছে অনেকটাই। আকাশ প্রচুর বাতাস হইতেছে আর প্রচুর তুফান হইব আজকে রাত্রে, মনে হয় প্রচুর আজকে দিনের বেলায় প্রচুর। আর এখানে
রাখবো এক বাতাস ছাড়ছি এই বাতাস ইয়াটা শুধু একমাত্র গ্রাম রাষ্ট্র দেখছেন আমাদের বাইরের থেকে সামনে চিকিৎসা করছে জায়গা প্রচুর জায়গা সব কিছু ফসলের জন্য এদের সব ফসল ফসল আছেন আপনি কতটা সুন্দর ফসল মন মন হয়ে গেছে এই বাসাটা হয়ে এই যার মধ্যে আখারি জায়গা আছে আমাদের কিছুই না মানুষের ভিউটা অনেক ভালো লাগে কত সুন্দর বাতাস মজা লাগতেছে এমন তো ঢাকা শহরে পাই না গ্রামে আসলে কি সুন্দর আবহাওয়া আর কি সুন্দর পাগলা তলে না তো অবশেষে বৃষ্টিটা শুরু হয়ে গেল দেখলেন তো বৃষ্টিটা দেখতেছেন উঠানে বৃষ্টি পড়তেছে মাটির উঠান এইখানে যে যাইবো টাস করে পড়বো দেখেন বৃষ্টিগুলো পড়তেছে সামনে দেখেন একটা শিয়াল আছে দেখেন দেখতে পাচ্ছি কিনা জানি না তো শিয়ালটা আমি অনেক দূর থেকে জুম করে ভিডিও করলাম আর দেখেন গ্রামের মানুষ কত সরল দেখছেন এটা ফসল কত পরিমাণ মন থেকে খাওয়াইতেছে ফসল তো চারুমুখী দেখছেন বাতাস যখন থেমে গেছে চারুমুখ দৃষ্টিমধ্য হয়ে গেছে আর একদম নীরব চুপচাপ আমার চোখ যতটুকু যাবো সব দিকে ফসলের জন্য সব ফসলের জন্য আমি আমার মেয়ের নিয়ে দোকানে যাবো তো দোকানে যাওয়ার ভিডিওগুলো দেখাবো না আমি এটা অনেক খুশি তাই আমার অনেক ভালো লাগে আমি এটা অনেকদিন পর গ্রামে আসছে প্রথম তো বাই আল্লাহ হাফেজ